আজকে আবারও পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের দাম অনেকটাই কমে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 17 নভেম্বর 2024 সাল, রোজ রবিবার, 2রা অগ্রহায়ণ 1431 বাংলা। জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে, গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিদিন মালয়েশিয়ার টাকার রেট এবং স্বর্ণের রেট আপডেট পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 363 রিঙ্গিত। তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন প্রদান করছে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 25 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 65 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 5 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 65 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 75 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 65 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 65 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 27 টাকা 15 পয়সা, শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 37 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 67 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 2 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 70 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 27 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 70 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে 27 টাকা 11 পয়সা। বিকাশ ওয়ালেটে দিচ্ছে 27 টাকা 5 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 70 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 58 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 58 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 65 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 28 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 70 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। প্রিয় ভাই ও বন্ধুরা, এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি। আর 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে।
আর আপনি যদি আজকে দেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন তাহলে কত টাকা রেট পেয়েছেন, বা আপনার এলাকাতে আজকে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে কত টাকা রেট প্রদান করছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে অন্যান্য ভাই বন্ধুরাও এটি বুঝতে পারবে। আর একদিনের মধ্যে কমপক্ষে 3 থেকে 4 বার 5 বার পর্যন্ত টাকার রেট পরিবর্তন হয়ে থাকে। আর অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই টাকার রেট কমে যাওয়ার কারণ কি? ডলারের বিপরীতে রিঙ্গিতের মান কমে গেছে, সেই কারণে এই রিঙ্গিতের বিনিময়ে টাকার মান বেড়ে গিয়ে টাকার রেট কমে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। অনেক মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনরা জিজ্ঞাসা করে থাকেন, ভাই এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য আমার কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে করতে পারবো। এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের প্রথম পাতার ছবি লাগবে, এবং এমআরপি পাসপোর্টের সাথে আপনার ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে। আর যদি ভোটার আইডি কার্ডের মিল না থাকে তাহলে অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে ডিজিটাল জন্ম নিবন্ধনের মিল থাকতে হবে, যেটা ইংরেজি এবং বাংলা দুইটাই থাকে, এবং অনলাইনে থাকতে হবে। আর ভিসার কপি, এইগুলো নিয়ে আপনাকে চলে যেতে হবে ইএসকেল বা এক্সপার্ট সার্ভিসে। সেখানে গিয়ে আপনি সেখান থেকে এমআরপি থেকে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন 5 বছর মেয়াদি এবং 10 বছর মেয়াদি। তাদের যে নির্ধারিত চার্জ আছে সেই চার্জের বিনিময়ে আপনাকে সেইখানে তা পরিশোধ করতে হবে, এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য আপনাকে আবেদন করতে হবে। অনেকে একটি বিভ্রান্ত ছড়াচ্ছে যে ভাই এমআরপি পাসপোর্টে যাদের মেয়াদ আছে তাদের ভিসা লাগবে কি না। ভাই আপনার পাসপোর্টের যতদিন পর্যন্ত মেয়াদ আছে এবং যতদিন পর্যন্ত ভিসা লাগার যে একটা সময় থাকে ততদিন পর্যন্ত আপনি ভিসা লাগাতে পারবেন, এই বিষয়ে আপনার কোনো সমস্যা নেই। তাই আপনার যদি এমআরপি পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এবং সময় মতো আপনার এমআরপি পাসপোর্টে আপনার ভিসা রিনিউ হবে বা ভিসা লাগবে, এই বিষয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।